Hey guys, welcome back to my channel. আমি সৃঞ্জনা তোমাদের সাথে জুলজি সাবজেক্টের ইউনিট 1 কার্বোহাইড্রেট সেমিস্টার 2 এর আইসোমেরিজম অফ মোনোস্যাকারাইডের ডি অ্যান্ড এল ফর্মটা আজকে আমি পড়াবো। আর এর দুটো টপিক অর্থাৎ স্ট্রাকচার, ক্লাসিফিকেশন অ্যান্ড প্রপার্টিজ অফ কার্বোহাইড্রেট, মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড অ্যান্ড পলিস্যাকারাইড এইগুলো কিন্তু আমার করা অলরেডি কমপ্লিট। আর আমার ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্কও দেওয়া আছে, সো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্টে নোটস প্রোভাইড করে থাকি, সো তোমরা সেখান থেকে জয়েন করে নোটসগুলো কালেক্ট করে নিতে পারো। সো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমাদের টপিক আইসোমেরিজম অফ মোনোস্যাকারাইড। আইসোমেরিজম অফ মোনোস্যাকারাইডের ডি অ্যান্ড এল ফর্মটা পড়তে জানতে হবে হোয়াট ইজ আইসোমেরিজম। আইসোমেরিজম হচ্ছে একটা পদ্ধতি যেখানে দুটো বা তার বেশি কম্পাউন্ডের সেম মলিকিউলার ফর্মুলা বা কেমিক্যাল ফর্মুলা থাকে, কিন্তু তারা স্ট্রাকচারের দিক থেকে, ওরিয়েন্টেশনের দিক দিয়ে বা স্পেশাল অ্যারেঞ্জমেন্টের দিক দিয়ে তারা আলাদা হয়। তার মানে কি, তাদের স্ট্রাকচারটা আলাদা হয়। তোমাদের ইউনিট 1-এই এই কার্বোহাইড্রেটেই ছিল হচ্ছে প্রথমের দিকেই দেখবে আমি পড়িয়েছি অ্যালডোজ অ্যান্ড কিটোজ। এই অ্যালডোজ আর কিটোজ দুটোই কিন্তু মোনোস্যাকারাইড। এবার তাদের তো রিডিউসিং প্রপার্টিস থাকে। কি রিডিউসিং প্রপার্টিস আমি কিন্তু পড়িয়েছি। রিডিউসিং প্রপার্টিস হচ্ছে কোনো মলিকিউলের কোনো অন্য মলিকিউলের সাথে ইন্টারাক্ট করার ক্ষমতা, কমিউনিকেট করার ক্ষমতা বা কোনো কেমিক্যাল রিয়াকশনে হেল্প করার প্রবণতা। ঠিক আছে, এবার এই অ্যালডোজের রিডিউসিং প্রপার্টিসটা থাকে কারণ অ্যালডোজের অ্যালডিহাইড গ্রুপ থাকে, কিন্তু কিটোজের কিটোন গ্রুপ থাকার জন্য রিডিউসিং প্রপার্টিস থাকে না। কিন্তু একটা মোনোস্যাকারাইডের রিডিউসিং প্রপার্টিস থাকতে হবে। এবার কিটোজটা কী করবে? কিটোজ কী করে, আন্ডার অ্যালকালাইন কন্ডিশন তারা আইসোমেরিজম পদ্ধতির সাহায্যে অ্যালডিহাইড গ্রুপ ফর্ম করে রিডিউসিং প্রপার্টিসটা তাদের মধ্যে অ্যাভেল করে এবং তারপরে তারা বিভিন্ন মলিকিউলের সাথে ইন্টারাক্ট করতে পারে, কমিউনিকেট করতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা পড়বো হোয়াট ইজ আইসোমেরিজম ইন মোনোস্যাকারাইড। আইসোমেরিজম পদ্ধতিটা আমরা জানলাম। মোনোস্যাকারাইড মানে কি? মোনো মানে একটা, স্যাকারাইড মানে হচ্ছে সুগার। আইসোমেরিজমে আমরা কি দেখেছিলাম যে দুটো ভিন্ন কম্পাউন্ডের বা মলিকিউলের ফর্মুলাটা সেম থাকবে কিন্তু স্ট্রাকচারটা ডিফারেন্ট হবে, তাই তো? সেম, এটাই সেম, কিন্তু মোনোস্যাকারাইডের দুটো ভাগ আছে, দুটো ডিভিশন আছে। সেটা হচ্ছে একটা স্ট্রাকচারাল আইসোমেরিজম আর একটা হচ্ছে স্টেরিও আইসোমেরিজম। স্ট্রাকচারাল আইসোমেরিজম মানেই বুঝতে পারছি যে স্ট্রাকচারের কোনো ঘাটতি আছে। এখানে স্ট্রাকচারাল আইসোমেরিজম, যদি তোমাদের কোয়েশ্চেন আসে স্ট্রাকচারাল আইসোমেরিজমটা কি, দ্য স্ট্রাকচারাল আইসোমেরিজম ইজ রেফার্স টু দ্য এক্সিস্টেন্স অফ মলিকিউল যেখানে কি সেম থাকবে, কেমিক্যাল ফর্মুলাটা সেম থাকবে। but the chemical formula is same but the connectivity of atom is differs। ঠিক আছে, connectivity of atoms মানে কি, অ্যাটমসগুলোর মধ্যে, দুটো অ্যাটমসের মধ্যে যে বন্ড বা লিঙ্কেজ আছে সেই দুটো আলাদা হবে, সেই বন্ডটা আলাদা হবে। ঠিক আছে, তো এখানে উদাহরণ কি দেখো, গ্লুকোজ আর ফ্রুক্টোজ। এবার স্টেরিও আইসোমেরিজমটা কি? স্টেরিও আইসোমেরিজম কেমিক্যাল ফর্মুলা সেম থাকবে এবং কানেক্টিভিটি অফ অ্যাটমসটাও সেম থাকবে, কিন্তু অ্যারেঞ্জমেন্ট, তাদের যে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট বা স্ট্রাকচার সেটা আলাদা হবে। সেটার এক্সাম্পল দেখো কি আছে, ডি অ্যান্ড এল আইসোমার। ঠিক আছে, এবং কিছু অ্যানোমার্সও আছে। এবারে আমরা পড়বো এন অ্যান্টিওমার্স। কেন এন অ্যান্টিওমার্সটা পড়বো সেটা যখন আমরা আইসোমেরিজম অফ মোনোস্যাকারাইড পড়বো ডিএনএল ফর্ম, তখন তোমরা বুঝতে পারবে। এন অ্যান্টিওমার্স হলো কিছু স্টেরিও আইসোমার্স যাদের কেমিক্যাল ফর্মুলা সেম থাকবে, কানেক্টিভিটি অফ অ্যাটম সেম থাকবে, কিন্তু এরা নন সুপারইম্পোজেবল মিরর ইমেজ অফ ইচ আদার। নন সুপারইম্পোজেবল মানেটা হচ্ছে তোমার হাতে কোনো স্ট্রাকচার আছে এবং সেই স্ট্রাকচারটাকে তুমি তোমার মিররে প্লেস করতে চাইছো, কিন্তু তুমি সেটা ঠিকঠাকভাবে প্লেস করতে পারছো না। যখন তুমি তোমার মিররের সামনে গিয়ে দাঁড়াও তখন মনে হয় না যে আমার ডান হাতটা বাম হাত হয়ে গেছে, মানে মনে হচ্ছে, আর বাম হাতটা ডান হাত মনে হচ্ছে, তাই তো? সেম জিনিস ঘটে কোনো স্ট্রাকচার যখন তুমি মিররে ফেলছো সেইটার, মানে প্রতিফলন যেটা হচ্ছে আমরা 9-10-এ পড়ে এসেছি সেটাই সেম। ঠিক আছে, এবারে নন সুপারইম্পোজেবল মানে হচ্ছে তুমি কোনো স্ট্রাকচার যখন ফেলছো মিরর ইমেজে সেইটা প্রপারলি পড়ছে না। ঠিক আছে, এবারে ইন enantiomers, two molecules have the same molecular formula and connectivity of atoms but they are non-superimposable mirror image। মানে কি, তাদের connectivity of atoms সেম থাকবে, মানে কি বন্ডটা সেম থাকবে, তাদের মলিকিউলার ফর্মুলা সেম থাকবে,
কিন্তু তাদের যেটা আলাদা থাকবে সেটা হচ্ছে তারা দুজনের মিরর ইমেজ হবে না, মানে তুমি যেটা হাতে আছে আর তুমি যেটা মিররে প্লেস করছো সেইটা এক হবে না, সেটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। তোমার ডান হাতটা যেমন বাম হাত হয়ে যাচ্ছিল সেটাই ভাবো, এদিকে হাইড্রোজেন আছে এদিকে হাইড্রক্সিল গ্রুপ আছে, সেটা দুটো চেঞ্জ হয়ে যাবে। উদাহরণস্বরূপ তোমরা দেখতে পারো এখানে এটা হচ্ছে দুটো ছবি, ঠিক আছে। এবারে এটা যদি তুমি এটা একটা মিরর, ঠিক আছে, এটা একটা মিরর। তো এই যে এই ছবিটা যখন এখানে প্লেস করা হলো তখন কি দেখা গেল, দেখো এইখানে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনটা চলে গেল এইখানে, এখানে হাইড্রক্সিল গ্রুপ ছিল, হাইড্রক্সিল গ্রুপটা চলে গেল এইদিকে, এখানে হাইড্রোজেন ছিল, এটা হাইড্রোজেনটা এদিকে চলে গেল, আর এইখানে হাইড্রোজেন গ্রুপটা ছিল, এই হাইড্রোজেনটা চলে গেল এদিকে। তার মানে কি পুরোটা উল্টে গেল, স্ট্রাকচারটা আলাদা হয়ে গেল। এটাই হচ্ছে মিরর ইমেজ, মানে নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ, ঠিক আছে। এবারে আমরা আমাদের টপিকে ফিরে আসি, সেটা হচ্ছে আইসোমেরিজম অফ মোনোস্যাকারাইড। আইসোমেরিজম অফ মোনোস্যাকারাইডের ডেফিনেশনটা তোমাদের ফার্স্টে লিখতে হবে, যেই ডেফিনেশনটা আমি পড়ালাম সেটাও লিখতে পারো, বা এইখানে যেটা লেখা আছে সেইটাও লিখতে পারো, সেম, আলাদা কিছু না। আচ্ছা, কাইরালিটি হচ্ছে একটা এবিলিটি, এটা DNL ফর্মের মাস্ট, এটা লিখতেই হবে, এটা না লিখলে পরীক্ষায় নাম্বারটা পাবে না। কাইরালিটি হচ্ছে মোনোস্যাকারাইড উইথ 4 ডিফারেন্ট গ্রুপস যারা অ্যাটাচ থাকে একটা কার্বনের সাথে, সেই কার্বনটার নাম হচ্ছে কাইরাল কার্বন, এবং যে সেন্টারের মধ্যে তারা অ্যাটাচ থাকে সেটা হচ্ছে কাইরাল সেন্টার। অ্যাটাচ থেকে তারা কি করে, অ্যাটাচ থেকে তারা শো করে কাইরালিটি যে এবিলিটি আছে সেইটা শো করে, কি করে, দুটো পসিবল কনফিগারেশন বা দুটো পসিবল স্ট্রাকচার আমাদের দেয়, আর সেই স্ট্রাকচারটা হচ্ছে DNL আইসোমার। এই DNL আইসোমারগুলোও কিন্তু নন সুপার ইম্পোজেবল, মানে যদি এইখানে হাইড্রোজেন আর হাইড্রক্সিল গ্রুপ থাকে তাহলে সেটা যদি এটা মিরর হয় তাহলে হাইড্রক্সিল আর হাইড্রোজেন গ্রুপটা কিন্তু পাল্টে যাবে, মানে হাইড্রক্সিল গ্রুপটা এদিকে চলে আসবে, হাইড্রোজেন গ্রুপটা এদিকে চলে আসবে, ঠিক আছে। কাইরালিটি কিন্তু শো না করলে তোমাদের DNL ফর্ম মানে এল আইসোমারটা তৈরি হবে না। কাইরালিটি এবিলিটিটা মাস্ট, লিখতেই হয় পরীক্ষায়। আচ্ছা, এবারে পড়বো DNLটা কি, DNL ফর্মটা কি। DNL designation is based on the orientation of the hydroxyl group on the chiral carbon farthest from the carbonyl group in the molecule. DNL ফর্মটা, এল ফর্মের যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে হাইড্রক্সিল গ্রুপটা যখন কাইরাল কার্বনের সাথে অ্যাটাচ থাকে সেটা অবশ্যই কার্বনাইল গ্রুপ থেকে দূরে থাকতে হবে, মানে এইটা হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ আর এইটা হচ্ছে কার্বন, ঠিক আছে, আর এই এক হাত দূরে হচ্ছে কার্বনাইল গ্রুপ, ঠিক আছে। এটা জাস্ট এটা ইমাজিনেশন স্ট্রাকচার, আমি তোমাদের বললাম, এটা কিন্তু আসলে কিছু না, ঠিক আছে, আমি বোঝানোর সুবিধার্থে বললাম। এবারে এটা হলো আমাদের ওভারঅল একটা কনসেপ্ট। এবার হোয়াট ইজ ডি ফর্ম, তোমাদের যদি লিখতে দেয় পরীক্ষায় যে হোয়াট ইজ ডি ফর্ম, কি জানতে পেরেছো। ডি ফর্মটা হচ্ছে in the D form the hydroxyl group on the chiral carbon farthest from the carbonyl group is positioned on the right side in the Fischer projection. Fischer projection মানে তোমরা যে মিররটা দেখলে ওটা হচ্ছে Fischer projection, ঠিক আছে। এবারে সেটা কি, হাইড্রক্সিল গ্রুপ যখন কাইরাল কার্বনের ওপরে থাকছে আর যেটা কার্বনাইল গ্রুপ থেকে অনেকটা দূরে, সে যখন রাইট সাইড মানে ডান দিকে থাকবে তখন তাকে বলা হচ্ছে কি ডি ফর্ম, আর যখন সেটা বাঁ দিকে থাকবে তখন তাকে বলা হচ্ছে কি এল ফর্ম। যেটা তোমরা এখানে দেখছিলে যে এখানে সবসময় দেখবে যে এই যে এই কার্বনটা আছে, এই কার্বনটা হচ্ছে ডি, এটা রাইট সাইডে আছে, ঠিক আছে। সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবে যে লাস্টের কার্বনটা আর ফার্স্টের কার্বনটা একটু নজরে রাখবো। প্রথমত লাস্টের কার্বনটাই আমরা নজরে রাখবো, কিন্তু ফার্স্টের কার্বনটা একটু চোখে রাখবে। মাঝে মধ্যে একটু উল্টোপাল্টা দিয়ে দেয়, যদি পরীক্ষায় তোমাদের স্ট্রাকচার আসে আইডেন্টিফাই করতে বলে, সেজন্য বলে রাখছি। এখানে আছে কি লাস্টের কার্বনটা আমাদের কি OH, এটা রাইট সাইডে আছে, এই জন্য এটা কি আমাদের ডি ফর্ম, আর এই OH হাইড্রক্সিল গ্রুপটা আমাদের কি লেফট সাইডে আছে, এই জন্য এটা আমাদের কি এল ফর্ম, এল গ্লুকোজ, ঠিক আছে। যেটা রাইট সাইডে থাকবে সেটা হচ্ছে ডি গ্লুকোজ বা ডি ফর্ম, আর যেটা লেফট সাইডে থাকবে সেটা হচ্ছে কি এল ফর্ম, ওকে। আর এইটা হচ্ছে ফিশার প্রজেকশন। আচ্ছা, এবারে হচ্ছে কিছু এক্সাম্পল আছে ডি গ্লুকোজ আর এল গ্লুকোজ, খুব সহজ এক্সাম্পল। যে গ্লুকোজটা এখানে এক্সাম্পলগুলো আছে, এই এক্সাম্পলগুলো কিন্তু খুব ইজি। দেখো, ডি গ্লুকোজ অ্যান্ড এল গ্লুকোজ। ডি গ্লুকোজ মানে কি, যাদের হাইড্রক্সিল গ্রুপ মানে -OH গ্রুপটা রাইট সাইডে থাকবে,
যেমনটা তোমাদেরকে আমি দেখালাম এই নিচের ভিডিওটাতে, এই নিচের ছবিটাতে দেখো, এটা ডি গ্লুকোজ, এর কি হাইড্রক্সিল গ্রুপ, এই গ্রুপটা ডান দিকে আছে। আর এল গ্লুকোজের ক্ষেত্রে কি হয়, এদের হাইড্রক্সিল গ্রুপটা বাঁ দিকে থাকবে। সেটা থেকেই তোমাকে বুঝতে হবে যে এইটা হচ্ছে ডি গ্লুকোজ বা ডি ফর্ম, আর এটা হচ্ছে এল ফর্ম বা এল গ্লুকোজ। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেওয়া আছে এদিকে দেখো, আর হচ্ছে ডি রাইবোজ অ্যান্ড এল রাইবোজ। এটাও কি হয়, ডি রাইবোজটা কি থাকবে, হাইড্রক্সিল গ্রুপের যে ডি রাইবোজের হাইড্রক্সিল গ্রুপটা থাকে সেটা হচ্ছে রাইট সাইডে থাকে, আর কি হয় এল রাইবোজের হাইড্রক্সিল গ্রুপটা থাকবে বাঁ দিকে। ঠিক আছে, আচ্ছা এবার কিছু বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি বা ইম্পর্টেন্স আছে, এটা জাস্ট একবার রিডিং পড়ে নেবে, এটা অতটা মুখস্থ করার কিছু নেই। তার মানে তোমাদেরকে কিন্তু এই যে কাইরালিটি যেটা আমি বলছিলাম, সেই কাইরালিটিতে কিন্তু এন অ্যান্টিওমার্স যেগুলো পড়ালাম আমি, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কারণ এন অ্যান্টিওমার্স হচ্ছে ডি অ্যান্ড এল আইসোমার্সগুলোও কিন্তু, কারণ ডি অ্যান্ড এল আইসোমার্সগুলোও কিন্তু হচ্ছে নন সুপার ইম্পোজেবল, মানে এদেরকে তুমি মিরর ইমেজে ফেলছো যখন, যেটা আমি দেখালাম নিচে ডি গ্লুকোজ অ্যান্ড এল গ্লুকোজের ক্ষেত্রে, এরা কিন্তু দুজনের কি হচ্ছে না, একই দিকে হচ্ছে না, এরা দুজনের স্ট্রাকচার, এদিকে হাইড্রক্সিল গ্রুপ থেকে হাইড্রক্সিল গ্রুপটা এদিকে চলে আসছে, তার মানে কি স্ট্রাকচারটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এর জন্য এন অ্যান্টিওমার্সটা দরকার। আর তোমাদের আইসোমেরিজম বা মনোস্যাকারাইডের এটাই ফার্স্ট পার্ট, এরপরে তোমরা অপটিক্যাল আইসোমেরিজম পড়বে, অ্যানোমার্স পড়বে, এপিমার্স পড়বে, এখানেও কিন্তু এন অ্যান্টিওমার্সটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আপাতত বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে।